মাসের প্রথম দিক দেখবেন খুব ভালোভাবে যায়। 10 তারিখের পর যখন আস্তে আস্তে 20 তারিখ হয় তখন একটু টেনে টুনে যায়। তারপর শেষের 10 দিন দেখা যায় যে টাকা একেবারে ফুরিয়ে যায়, হাতে আর কোনো টাকাই থাকে না বাজার করার মতো। তো এরকমটা কেন হয়? সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকমটা হয়। সুপ্রিয় দর্শক, আজকে বলবো কি কারণে এরকমটা হয়। 7টি ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের যদি ইনকাম বাড়ে আমরা আমাদের খরচের লিস্টটাও বাড়িয়ে দিই। আমরা সবাই বলি যে ইনকাম যখন বাড়বে তখন আমরা টাকা বাঁচাবো, কিন্তু যখন ইনকাম বাড়ে তখন আমরা খরচটাও বাড়িয়ে দিই, যার কারণে আমরা টাকা সেভ করতে পারি না। ধনীদের ইনকাম বাড়লে তারা ইনভেস্টমেন্ট করে, তাদের বিজনেস বাড়ায়, আর গরিবদের মধ্যবিত্তদের ইনকাম বাড়লে তাদের লাইফস্টাইলই চেঞ্জ করে ফেলে, খরচ বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য। এখন আপনাকে ভেবে দেখতে হবে আপনি কোন দলে পড়েন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রতিদিনের বাজারের খরচের হিসাব না রাখা। একটা গবেষণায় দেখা গেছে যারা খরচের হিসাব লিখে রাখে না, যারা খরচের হিসাব লিখে রাখে তাদের থেকে 20 থেকে 25% খরচ বেশি করে। তার মানে হচ্ছে আপনার যদি মাসে 1 লাখ টাকা খরচ হয়, তাহলে যারা খরচের হিসাব লিখে রাখে তাদের খরচ হবে হচ্ছে 80 থেকে 85,000 বা 75,000 টাকা এরকম। শুধুমাত্র লেখার কারণে কিন্তু আপনার খরচটা 20 থেকে 25% কমে যাচ্ছে, কারণ আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে কোন কোন খাতে আপনি খরচ করছেন আর কোন কোন জায়গায় আপনি অতিরিক্ত খরচ করছেন। তো এই চেষ্টাটা আজ থেকেই শুরু করে দেন। আপনার বাজেটিং প্ল্যান, প্রত্যেক দিনের ছোট ছোট খরচও ডায়েরিতে লিখে রাখার অভ্যাস। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রথমেই খরচ তারপরে সেভিংস। এই ভুলটা আমরা সকলেই করে থাকি। আমরা কি করি, সারা মাসের খরচ করার পর মাস শেষে যতটুকু টাকা হাতে থাকে তা আমরা সেভিংস করি। আর রিচ মাইন্ডসেটের মানুষ যারা আছে তারা প্রথমে সেভিংস করে, তারপরে যা থাকে তা দিয়ে তারা খরচ করে তাদের জীবিকা নির্বাহ করে। ওয়ারেন বাফেটের কথা হয়তো অনেকেই শুনেছেন। তিনি বলেছেন যে আগে তুমি সঞ্চয় করো, তারপরে যা থাকে তা তুমি খরচ করো। একটা কথা সব সময় মনে রাখবেন যে 20,000 টাকায় চলতে পারে না, সে যদি 1 লাখ টাকাও ইনকাম করে তার অবস্থা কিন্তু ওরকমই হবে যদি তার সঠিক মাইন্ডসেট না থাকে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইমোশনাল খরচ। ইমোশনাল খরচ বলতে হচ্ছে যে আপনার কোনো ধারণা নেই যে আপনি কি খরচ করছেন। হঠাৎ করে ঘুরতে গেলেন, হঠাৎ করে মন চাইলো কফি খেতে চলে গেলেন, হঠাৎ করে মন চাইলো আপনি রেস্টুরেন্টে চলে গেলেন, মানে কোনো পরিকল্পনা ছাড়া। তার জন্য হচ্ছে আপনার কিন্তু লিখে রাখতে হবে প্রথমেই মাসের প্রথম দিক দিয়ে যে আপনি সারা মাসে কি কি করবেন, কোথায় কোথায় খরচ করবেন, তার বাইরে আপনি যাবেন না। আর যদি আপনি এই জিনিসটা না করেন তখনই আপনি কিন্তু ইমোশনাল খরচটা বেশি করে ফেলবেন, যেটা সবচেয়ে বড় প্রভাব ফেলে আপনার সেভিংস এর ক্ষেত্রে। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ছোট খরচ ভেবে একই খরচ আমরা বারবার করতে থাকি। অনেক খরচ আছে যেটা ভাবি যে ছোট 10-20 টাকার খরচ, কিন্তু এটা আমরা বারবার করে থাকি। যেমন হচ্ছে যে ছোট ছোট অভ্যাস, বিড়ি সিগারেট খাওয়া, চা খাওয়া, পান খাওয়া, এগুলো হচ্ছে আমরা রেগুলার অনেক টাকা এগুলার পিছে খরচ করি ছোট ছোট খরচ ভেবে, কিন্তু এর থেকেও কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু বাড়তি খরচ হয়ে যায়। তো অভ্যাস পরিত্যাগ করুন নিজের, কারণ আমার আয় হচ্ছে কম, তার জন্য আমার বাড়তি অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, আমার লিমিটের ভিতরে খরচ করতে হবে। 5 নাম্বার কারণটা হচ্ছে এদের সেভিংস নাই, ইমার্জেন্সি ফান্ডও নাই। যারা কোনো সেভিংস রাখে না, ইমার্জেন্সি কোনো খরচের জন্য টাকা পয়সা হাতে রাখে না, তারা হচ্ছে কোনো সমস্যায় পড়লে, কোনো বিপদ আপদে পড়লে তাদের কাছে টাকা থাকে না, যার কারণে তারা মানুষের থেকে হাওলাত করে চলে। তারপর হচ্ছে তারা ঋণ নেয়, ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং সেগুলো দিতে দিতে তারা কোনো টাকাই রাখতে পারে না। তাই প্রত্যেক মাসে কিছু হলেও আমাদের ইমার্জেন্সি ফান্ড হিসেবে জমা রাখতে হবে। বিপদ আপদের কথা বলা যায় না, যখন এমন কোনো পরিস্থিতি আসবে, আপনার চাকরি নাই, আপনার কোনো ইনকামের রাস্তা নাই, তখন কিন্তু আপনারা এগুলা ইউজ করতে পারেন। আর 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে রিস্কের ভয়ে কোনো ইনভেস্টমেন্ট না করা। আমরা অনেকেই ভয়ে ভয়ে টাকা কোথাও লাগাই না, মানে টাকা জমায় হয়তো ব্যাংকে ফালায় রাখি কিন্তু কোনো কাজে খাটাই না। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা যদি টাকা জমানো থাকে বা আমাদের হাতে কিছু টাকা থাকে তাহলে আমরা ইনভেস্ট করব। ইনভেস্টটা কিরকম হবে, যে যেরকম জমি কিনে রাখতে পারেন, তারপর গাড়ি কিনে ভাড়া দিতে পারেন, দোকান নিতে পারেন, তারপর বিভিন্ন ছোটখাটো বিজনেসে ছোট ছোট টাকা ইনভেস্ট করে আপনারা সেখান থেকেও আয় করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওর কোথাও যদি একটুকু আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো আমি নতুন নতুন ইনফরমেশনাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।